আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবল শেষ পর্যায়ে আর মাত্র একটা ম্যাচ বাকি, সেটা হচ্ছে ফাইনাল। আর ফাইনালের আগে রয়েছে একটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এবং সেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যারা খেলবে তারা এই বিশ্বকাপে ছিল হট ফেভারিট, এবং তাদেরকে সবাই ফাইনালের অন্যতম বা শিরোপার অন্যতম দাবিদারও ভাবছিল। কিন্তু সেই দুইটা দল হেরে বসে আছে, এখন তারা খেলবে তৃতীয় স্থান। যে তৃতীয় স্থান নিয়ে তেমন একটা আশা বা আকাঙ্ক্ষা দেখছেন না ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তিনি মনে করেন যে আসলে তৃতীয় স্থান নির্ধারণী খেলাটা না খেলারই সমান। তিনি ভাবছিলেন যে হয়তো তার দল ফাইনাল খেলবে, কিন্তু তারই ভুলে, তার টেকনিক্যালি ভুলের কারণেই তার দল এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতেছে। 1966 বিশ্বকাপ জয়ের পর আর প্রায় 60+ বছর হয়ে গেছে, কিন্তু এখনো ইংল্যান্ড তেমন আর কোনো সাফল্যই পাচ্ছে না বিশ্বকাপের মঞ্চে। এবার তারা সেই সাফল্যের পথেই ছিল, কিন্তু একটা ভুলে সবকিছুই শেষ করে দিল। অপরদিকে ফ্রান্স টানা তার তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার একদম দ্বার প্রান্তে ছিল। 18 চ্যাম্পিয়নের পর 22 রানার্স আপ হয়, 26-এও তাদেরকে ফাইনালিস্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা হেরে বসলো 2010-এর চ্যাম্পিয়ন স্পেনের কাছে। স্পেন দারুণ ফুটবল খেলেছে। ফ্রান্সের যতটুকু পাওয়ার বা যতটুকু শক্তি রয়েছে প্রত্যেক জায়গায় জায়গায় স্পেন সুন্দরভাবে বাধা প্রদান করেছে, এবং সেখান থেকে ফ্রান্সের মতো দলকে তারা হারিয়েছে 2-0 গোলে। সো দারুণ একটা ম্যাচ ছিল, এবং ওই ম্যাচে স্পেন যোগ্য হিসাবেই ফাইনাল খেলতেছে। কিন্তু এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আসলে ইংল্যান্ড এবং ফ্রান্সকে নিয়ে যদি বলেন, তাহলে এখানে কে জিতবে বলে মনে করেন আপনি? পারস্পরিক সম্পর্ক কিংবা দুই দল দেশ খুবই পাশাপাশি, এবং তাদের মধ্যে আলাদা একটা প্রাচীনতম একটা আধিপত্য রয়েছে, এবং তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব রয়েছে। সেটা সেই আমরা 2022 বিশ্বকাপেও দেখেছিলাম, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হেরে বসেছিল এই ফ্রান্সের কাছে। সেবার কিন্তু 2-1 গোলে হারছিল ইংল্যান্ড এই ফ্রান্সের কাছে। সো কোয়ার্টার ফাইনালের সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্য এখন ইংল্যান্ডের সামনে রয়েছে একটা সুযোগ, আর সেটা হচ্ছে ওই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফ্রান্স এবং ইংল্যান্ড এখন পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে 32 বার, তার মধ্যে 17 বার কিন্তু ইংল্যান্ড জয় পেয়েছে এবং 10 বার জয় পেয়েছে ফ্রান্স। কিন্তু লাস্ট যে 5 ম্যাচের কথা যদি আমরা উল্লেখ করি, সেখানে কিন্তু ফ্রান্সের অবস্থানই ভালো। আপনি 2022-এর সেই কোয়ার্টার ফাইনালের ম্যাচের কথাই যদি খুঁজেন বা দেখেন, সেখানেও দেখবেন যে ফ্রান্সের আধিপত্য ছিল, এবং শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে ইংল্যান্ডকে তারা 2-1 গোলে হারিয়ে ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হয়েছিল। এবার আর সেই আর্জেন্টিনা নাই, এবার ইংল্যান্ড এবং ফ্রান্স দুইটা দলেরই খেলার স্টাইল কিন্তু একই, যদিও দুইটা দলই রয়েছে একটু প্রেসারে, কারণ দুইটা দলই হট ফেভারিট ছিল, এবং তাদের দেশ কিংবা তাদের ফ্যানদের কাছে আলাদা একটা চাওয়া বা আলাদা একটা পাওয়া ছিল ফ্যানদের এই দলগুলো দুইটার প্রতি। ইংল্যান্ডের ব্যান্ড শক্তি কিংবা ইংল্যান্ডের মূল শক্তি, দুই শক্তি যদি দেখেন, তাহলে এই টিমটা ফাইনাল খেলার মতো যোগ্য ছিল। আসলে হারলো কোথায়? হারছে তাদের টেকনিক্যালি ভুলের কারণে আর্জেন্টিনার কাছে। অপরদিকে ফ্রান্স, যে ফ্রান্সের সামনে রয়েছে একটা সুযোগ, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের সামনে রয়েছে একটা সুযোগ এখন পর্যন্ত টপ স্কোরার হওয়ার। 8টা গোল দিয়ে লিওনেল মেসির সাথে সমান রয়েছেন এখনো, কিন্তু এখন যদি ওই তৃতীয় নির্ধারণের ম্যাচে একটা গোল দিতে পারেন, তাহলে হয়তো এগিয়ে যাবেন। আবার লিওনেল মেসি যদি ফাইনাল ম্যাচে গোল দেন, তাহলে এমবাপ্পেকেও ছাড়িয়ে যেতে পারেন। সো এখানে এমবাপ্পের কিছু একটা করার বাকি রয়েছে, কিছু একটা দেখানোর বাকি রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হলেও এটা একটা টাকার ম্যাচ বলতেই হবে, কারণ তৃতীয় স্থান পেলে আপনার প্রাইজ মানির সংখ্যাটাও বাড়বে। সো টাকার হিসেবে নিকেশে কোনো দলই চাইবে না যে একটু ছাড় দিতে, কারণ এখানে যদি চতুর্থ হয় তাহলে টাকার পরিমাণটা একটা, তৃতীয় হলে টাকার পরিমাণটা একটা। এতদিন এত কষ্ট, এত পরিশ্রম, এখন যদি এই ম্যাচটাই যদি হেরে যায়, তাহলে কেন অ্যামাউন্টের যে একটা বাড়তি পাওনা, সেটা কেন বলবে বা সেটা কেন ছেড়ে দেবে যে কোনো দল? সো ইংল্যান্ড যতই বলুক না কেন মুখে যে আসলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা বা না খেলাই সমান, কিন্তু এখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা রয়েছে আলাদা একটা সম্মানের বিষয়টা, প্লাস হচ্ছে এখানে আর্থিক দিকটাও উল্লেখ বা আর্থিক দিকটাও ভাবতে হবে যে কোনো দলকে। এবং দেখা যাক যে আসলে ইংল্যান্ড এবং ফ্রান্সের মূল শক্তি কিংবা ফ্রান্সের পরাজিত করতে পারবে কি ইংল্যান্ডকে, বা ইংল্যান্ড পরাজিত করতে পারবে কিনা ফ্রান্সকে। দুইটা দলের স্ট্রাইকিং প্রান্ত রয়েছে দারুণ দারুণ, বিশেষ করে এমবাপ্পের 8 গোল রয়েছে, আবার ইংল্যান্ডের হ্যারি কেইনেরও রয়েছে 6 গোল। আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম ওলিসেকে কীভাবে বোতলবন্দি করে রেখেছিল স্প্যানিশরা। এখনও ওলিসে কিংবা ডুয়েদেরকে যদি এবারও ইংল্যান্ডের মিডফিল্ড যদি কন্ট্রোল করতে পারে, তাহলে ইংল্যান্ডই জিতবে। ফ্রান্স যে ভুল করেছিল চৌমেনিকে ফার্স্টে তুলে ডুয়েকে বেঞ্চে বসে, সেই ভুল হয়তো ইংল্যান্ডের বিপক্ষে আর করবে না। হয়তো এখানে তারা যথেষ্ট পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে ইংল্যান্ডের প্রতি, এবং সেখান থেকে তারা ম্যাচটা জিতে তারা তৃতীয় হতে চাইবে, কারণ 18তে চ্যাম্পিয়ন, 22-এ রানার্স আপ এবং 26-এ এসে তৃতীয় স্থান যদি হয়ে যায়, তাহলে খুবই সুন্দর মিলে যায়। দেখা যাক এখন ফ্রান্স পারবে কি তৃতীয় স্থানের যোগ্যতা অর্জন করতে ইংল্যান্ডকে হারিয়ে।